নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পৌঁছে গেছিলাম একটি প্রাচীন ঐতিহাসিক মন্দিরে। তো এটি রয়েছে মুর্শিদাবাদের কান্দিতে। এটি হচ্ছে বাবা রুদ্রদেবের মন্দির। এক কথায় বলা যেতে পারে বাবা বাড়ি, মানে কান্দির লোকজনেরা বাবার বাড়ি নামেই খ্যাত। তো আমরা চলে এসেছি এই মন্দিরে পরিদর্শন করতে। তখন বাজে বেলা 5:30 নাগাদ আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর এখানে 11 দিন ধরে চলছে শিবের গাজন উৎসব। আর আজকে হচ্ছে 10 নম্বরতম দিন, আর কাল হচ্ছে অন্তিম দিন, মানে 11 নম্বরতম দিন। আর আজ হচ্ছে শনিবার, কাল হচ্ছে রবিবার। কাল যেহেতু আমরা যেতে পারবো না, একটা জায়গায় যাব, তাই আজ আমরা চলে গেছিলাম। আর এই মন্দিরটি পরিদর্শন করে আমাদের খুবই ভালো লেগেছে। আর এই মন্দিরে রয়েছে দারুণ দারুণ চমক। যেমন কাল এই মন্দিরে চলবে দুমদুমার কাণ্ড। যেমন হচ্ছে এই মন্দিরে কিন্তু ডাইরেক্ট শ্মশান থেকে মরার মাথা নিয়ে এসে এখানে নাচানো হবে। যে মরার মাথায় থাকবে চুল, একটু অদ্ভুত একটা ভৌতিক নৃত্য। আমার দেখার সুযোগ হলো না, আমার দেখার খুবই ইচ্ছে ছিল। আমি থাকতে পারবো না, আমি মিস করব ভীষণই এই জিনিসগুলো। তো যারা কান্দিতে আছো তারা তো নিশ্চয়ই যাবে, আর যারা দূর দূর থেকে দেখবে মনে করবে তারা চলে আসবে এই মন্দিরটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আরও একটি চমক রয়েছে। এখানে কিন্তু সমস্ত রকম বিষের ওষুধ পাওয়া যায়, যেমন কুকুরে কামড়ালে, বিড়ালে কামড়ালে, আবার কারো যদি বাচ্চা না হয় সেটারও কিন্তু এখানে ওষুধ দেয়। আর এখানে কাল 56 জন ভক্ত এখানে কিন্তু নৃত্য পরিদর্শন করবে, যেটাকে বলা হয় ভৌতিক নৃত্য। মরার মাথা সেটা কিন্তু শ্মশান থেকে এনে ওরা নাচিয়ে নাচিয়ে ভৌতিক নৃত্য পরিদর্শন করবে। খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, মানে ভীষণ আকর্ষণীয় জিনিস। তো দেখো, ভক্তরা কিন্তু নগর পরিক্রমা করে তারা স্নান করে চলে এসছে আর শিবের মাথায় জল ঢালছে। বিকাল তখন 5:45 নাগাদ তখন তারা আর কি নগর পরিক্রমা করে চলে এসছে। পরনে রয়েছে গেরুয়া বসন, আর রয়েছে একটা লাঠি আর একটা কুণ্ডুলি, যেটাতে হচ্ছে জল রয়েছে বাবার মাথায় ঢালার জন্য। আর একে একে তারা লাইন দিয়ে বাবার মাথায় জল ঢেলে মন্দিরের দিকে এগেছে, যেটা মেন মন্দির আর কি, আসল মন্দির। তো দেখো, তারা হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর এরাই কিন্তু কাল নৃত্য পরিদর্শন করবে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার তো খুবই ভালো লেগেছে এরকম নতুন নতুন জায়গায় আসতে, নতুন নতুন ইতিহাস জানতে সত্যিই ভালো লাগে।